হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। এর আগের পার্টে আমরা লজিক্যাল ডিডাকশনের স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশনের উপরে পার্ট 1-এর ভিডিওটা দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, কারণ এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 90% ছেলেপেলে এই ধরনের প্রশ্ন পারেই না, ঠিক আছে? তাই তোমার জন্য এইটা যারা কি রেলের পরীক্ষা দেবে তাদের জন্য প্রায় ব্রহ্মাস্ত্র বলতে পারো, ঠিক আছে? দেখো, আচ্ছা, প্রথমেই বলে রাখি, রেলওয়ে তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। যেমন কি এএলপি যে পরীক্ষাটা হবে সিবিটি 1 যেটাকে বলতে পারো, সেটা 25শে নভেম্বর হবে 2024 সাল থেকে 29শে নভেম্বরের ভেতরেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসছে আরপিএফ এসআই, যেটা 2 ডিসেম্বর থেকে 5ই ডিসেম্বরের ভেতর হবে, এবং যেটা টেকনিশিয়ানটা আছে সেটা হচ্ছে 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের ভেতরে হয়ে যাবে। এবং যেটা আছে সেটা হচ্ছে এবং আদার যেটা আছে যেই পোস্টের জন্য, সেটা 6 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বরের ভেতরে হবে। তার মানে তুমি বলতে পারো যে 25 তারিখ থেকে 26শে ডিসেম্বর, 25শে নভেম্বর থেকে 26শে ডিসেম্বর রেলের পরীক্ষা চলতে থাকবে, ঠিক আছে? তারপরে হয়তো এনটিপিসি আসবে 1-2 মাস পরে পরীক্ষা, ঠিক আছে? তার মানে তুমি বুঝতেই পারছো যে রেলের একবার যদি ফর্ম ফিল আপ হয়, যে 5 বছর আগে ফর্ম ফিল আপ হয় না, এবার এই একবার পরীক্ষা হওয়ার পরে 5 বছরের ভেতরে আর রিক্রুটমেন্ট হবে না, এটা তুমি ধরেই রাখতে পারো। কারণ 19 সালের পরে লাস্ট 24 সালে হচ্ছে, ঠিক আছে? তার জন্য এই যে সিরিজটা তুমি মিস করলে তোমার ক্ষতি হবে, কারণ এখান থেকে প্রায় 5-6টা প্রশ্ন তোমায় থাকবেই থাকবে, এটা কনফার্ম। তুমি এই যে লজিক্যাল ডিডাকশন, এখান থেকে তোমার 5টা প্রশ্ন কনফার্ম থাকবেই। আচ্ছা, আগের দিন আমি ভ্যালিড অ্যাজাম্পশনগুলো বুঝিয়েছিলাম, যেগুলো দেখা মাত্রই কি আমরা সঠিক বলে বিবেচনা করব। কিন্তু আজকে যে পার্টটা, আজকে ইনভ্যালিড অ্যাজাম্পশনকে শিখবো, যেই অ্যাজাম্পশনগুলো দেখার সঙ্গে সঙ্গেই আমরা ওটাকে ক্রস দিয়ে দেবো, ওটা কখনো হতেই পারে না, ঠিক আছে? সেই ধরনের অ্যাজাম্পশনগুলো আজকে আমরা এই ভিডিওতে শেষ করব, ঠিক আছে? এবং তার পরবর্তী পার্টে কী আনবো, এর পরবর্তী পার্টে রেলের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ওপরে, সেখান থেকে প্রশ্ন আনবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম আসছে কি কন্ট্রারি অ্যাজাম্পশন, কি পরস্পর বিরোধী কোনো যদি অ্যাজাম্পশন হয়। ধরো বলছি, এখানে স্টেটমেন্ট বলেছে, তোমার ছেলেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাও, যাতে পবিত্র রাজুকে বললো, এই কথাটা পবিত্র রাজুকে বললো। তাহলে কি রাজু পবিত্রর উপদেশকে গুরুত্ব দেবে না, ঠিক আছে? এটা যদি হয় তাহলে পবিত্র কোনো দিন কাউকে অ্যাডভাইস দেবে, ঠিক আছে? তার এটা কি ভুল, এই অ্যাজাম্পশনটা পুরোপুরি ভুল। কি কেউ যদি ভাবে তোমার কি অ্যাডভাইস নেবে না, তুমি কি পরবর্তীকালে কোনো দিন অ্যাডভাইস দেবে? তাহলে এই ধরনের অ্যাডভাইসকে, এই ধরনের অ্যাজাম্পশনকে তুমি সবসময় ভুল বলে মেনে চলবে। আর আমি আবারও বলছি, ঠিক আছে, তুমি নিজেকে স্পিকারের জায়গায় রাখবে, তোমার স্টেটমেন্ট অ্যাজাম্পশন কখনোই ভুল হবে না। এরপরে বলছে সেম মিনিং, ঠিক আছে? কি বলছে সেম মিনিং, একই অর্থ যদি কখনো বোঝায়, সেই ধরনের অ্যাজাম্পশন কিন্তু ভুল হবে। একই অর্থ বোঝায় যদি, সেই ধরনের কিন্তু অ্যাজাম্পশন সর্বদাই ভুল হবে। কি বলতে যাচ্ছি সেটা, যেমন ভারতে তৈরি হওয়া টিভি সেটগুলির মধ্যে এলজি টিভির বিক্রি সবচেয়ে বেশি, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। এবং এর একটা অ্যাজাম্পশন দিলে, এমন কোনো ব্র্যান্ডেড টিভি নেই যেটি এলজি টিভির থেকে বেশি বিক্রি হয় না। তাহলে দেখো, স্টেটমেন্ট আর অ্যাজাম্পশন প্রায় সমান সমান হয়ে গেল, একই অর্থ দিল। তাহলে এই ধরনের কিন্তু অ্যাজাম্পশন কখনোই গ্রহণযোগ্য হবে না, এই ধরনের অ্যাজাম্পশন ইনভ্যালিড অ্যাজাম্পশন হবে, ঠিক আছে? তাহলে যদি কখনো স্টেটমেন্টের সাথে অ্যাজাম্পশন একই অর্থ দেয়, তাহলে সেই ধরনের অ্যাজাম্পশন ভুল, সর্বদাই ভুল। সেটা কনক্লুশনের ক্ষেত্রে সঠিক হলেও কিন্তু এই ধরনের অ্যাজাম্পশন সর্বদাই ভুল, এটা তুমি মাথায় রাখো, ঠিক আছে? নেক্সট দেখো। আচ্ছা, এরপরে 3 নম্বর বলেছে, যেটা প্রতিবর্তন বলতে পারো, বিপরীত করে দেওয়া, ঠিক আছে? সেরকম বিপরীত করলে ভুল। যেমন এখানে কি বলেছে, বন্ধুত্ব হয় লাভজনক, ঠিক আছে? তাহলে ফ্রেন্ডশিপ ইজ বেনিফিশিয়াল। আচ্ছা, তাহলে বন্ধুত্বের বিপরীত কী হয়? শত্রু, ঠিক আছে? আর লাভজনকের বিপরীত কি? ক্ষতিকর। তাহলে এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের অ্যাজাম্পশন থাকলে সেগুলো কিন্তু ভুল বলে বিবেচনা করা হবে। তার যদি তোমায় বিপরীতও করে দেওয়া হয় না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। এটা সিদ্ধান্ত, কনক্লুশনের ক্ষেত্রে সঠিক হলো, কিন্তু অ্যাজাম্পশনের ক্ষেত্রে ভুল হবে, ঠিক আছে? তাহলে এই 3টে কেস তুমি অবশ্যই মাথায় রাখবে, যে কোন কোন ক্ষেত্রে ভ্যালিড স্টেটমেন্টগুলো ইউজ হবে, ভ্যালিড অ্যাজাম্পশন হবে, এবং কোন কোন ক্ষেত্রে ইনভ্যালিড অ্যাজাম্পশন হবে। এই কেসগুলো অবশ্যই মাথায় রাখবে, এইগুলো তোমার বহু হেল্প করবে। এর পরবর্তী পার্টে আমি অবশ্যই এর রেলের প্রিভিয়াস ইয়ারগুলোকে নিয়ে আসবো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।